আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, নবম জাতীয় পে স্কেল প্রণয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ জাকির আহমদ খান, আমরা বাংলাদেশ স্বাধীনতার পরে এ পর্যন্ত যতবার স্কেল নির্ধারণের কমিটি কার্যক্রম এবং প্রজাতন্ত্রের সকল সম্মানিত কর্মকর্তা কর্মজীবী কর্মচারীর জন্য যা কিছু বাজেট প্রণয়ন হয়েছে আমরা অনেকবার দেখেছি, কিন্তু 2025-26 জুড়ে নবম জাতীয় পে স্কেলের ব্যাপারে যেই হাস্যকর পরিস্থিতি দেখতে পাচ্ছি, আজকে 5টা মাস যাবৎ প্রতিদিন চাটুকার, মুখরোচক কিছু চাপাবাজ প্রতিদিন যে মিথ্যাচার করে যাচ্ছে, এটা রাষ্ট্রের জন্য একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ ছাড়া কিছুই নয়। প্রতিদিন একাধিক লোক বিভিন্ন মিডিয়া পরিচয় দিয়ে শুধু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, ভিউ জোগাড়ের জন্য যারা ব্যস্ত, তাহলে রাষ্ট্রের প্রচার ও তথ্য সম্প্রচার মিডিয়া সরকার পক্ষ কি দেখছে? এত বড় মিথ্যাচারটা প্রতিদিন কি করে বলি? আজকে গেজেট প্রকাশ, আজকে অনুমোদন, একই দিনে একই মুহূর্তে 32,000, 35,000, 28,000, 27,000 বিভিন্ন পর্যায়ের রূপরেখা দিয়ে প্রতি মুহূর্ত মিথ্যাচার করে যাচ্ছে। রাষ্ট্রের পরিস্থিতি এটা হতে পারে? আমরা যারা সারা বাংলাদেশের চাকরিজীবী, দিশেহারা, আমাদের পরিবার পরিজনের কাছে লজ্জায় মুখ দেখানো যায় না। কবে কখন কোন দিন নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে? হাস্যকর পরিস্থিতি চলছে। যদি পে স্কেল দেওয়ার সামর্থ্য না থাকে না দেবেন, কিন্তু তামাশা দেখে সারা দেশের মানুষ আজকে আসলেই খুব মনক্ষুণ্ণ। এটা কি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা? আপনার সময় এ ধরনের মিথ্যাচারেরা এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আজকে আপনার মান মর্যাদা রক্ষা করুন, তা না হলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই মিথ্যাচারদের, চাটুকারদের বলি বক্তব্যের কারণে।